প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, শ্রমিক মালিককে একই টিমে নিয়ে কাজ করতে চায় সরকার এবং দেশকে পচন দশা থেকে সুস্থতায় আনাই মূল লক্ষ্য তাদের। বিকেলে একটি হোটেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে জাতীয় ব্যবসা সংলাপে এসব কথা বলেন তিনি। বিস্তারিত সাজেদা সুইটের রিপোর্টে। সরকার গঠনের প্রথম মাসেও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের, কিন্তু দ্বিতীয় মাসের শুরুতে জাতীয় এ সংলাপ আরও বেশি গুরুত্বপূর্ণ। যখন দেশের শ্রমিকরা নানা দাবি নিয়ে মাঠে, মালিকদের সঙ্গে দূরত্ব তৈরির শঙ্কাও বেড়েছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে জাতীয় ব্যবসা সংলাপে যোগ দেয় এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্স সহ 15টি ব্যবসায়িক সংগঠন। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা বেগতিক দেখে 200-র অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বলেন, বিগত সরকারের আনুকূল্যে রাতারাতি অনেক টাকার মালিক হয়েছেন যে ব্যবসায়ীরা, তারা দেশের সুনাম নষ্ট করেছেন। এভরি টেবল ওয়ান্টস মানি, এভরি চেয়ার ওয়ান্টস মানি, এভরি ডোর ওয়ান্টস মানি। ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা বেরিয়ে আসবো। ব্যবসায়ী শিল্প মালিক সরকারের বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান সাধারণ কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। এই আন্দোলনকারীদের লক্ষ্যই ছিল একটা নতুন বাংলাদেশ। আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। হঠাৎ করে সমস্ত বাধা আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বড় লক্ষ্য শ্রমিক মালিককে একই টিমে নিয়ে আসা। আমার একটা বড় আশা, যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে। সামাজিক ব্যবসায় আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। মানুষের খাবার পানির যদি অভাব থাকে, আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায়, বিশুদ্ধ পানি পায়, চিকিৎসার সুযোগ পায়। সরকারের উপর কেন ভরসা করে বসে থাকে? ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশকে নিম্ন আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হওয়ার সক্ষমতায় আসতে হবে। বলেন, ইউরোপ আমেরিকা জুড়ে ব্যবসার নতুন দ্বার খুলতে চায় সরকার। চলেন একসঙ্গে কাজ করি আমরা। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।